তো নমস্কার বন্ধুরা, বিএমআর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছি, যেটা 18 ইঞ্চি 1800 ওয়াট। ঠিক আছে, 18 ইঞ্চি 1800 ওয়াট। যেরকম আপনারা জানেন যে এটা হচ্ছে Q1 এর স্পিকার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Q1 এর স্পিকার। এর স্পিকার আর আমার স্পিকারের মধ্যে ডিফারেন্ট দেখাবো দুটো। আর প্লাস যে 18 ইঞ্চি 1800 সুইটন স্পিকার আছে সেটাও আমি আপনাদেরকে ডিফারেন্ট বলবো। জাস্ট ছিল কাল পর্যন্ত, স্পিকার নিয়ে চলে গেছে, থাকলে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিতাম। ঠিক আছে, আজকে কিন্তু সুইটন স্পিকার বর্তমানে আমার কাছে প্রেজেন্ট নেই, নাহলে আমি আপনাদেরকে দুটোকে তিনটেকে রেখে এখানে আমি রিভিউ দিয়ে দিতাম। ঠিক আছে, তো টোটাল দুটো প্রোডাক্ট আছে সুইটনের প্লাস Q1 এর 18 ইঞ্চি 1800 ওয়াট প্লাস আমার 18 ইঞ্চি 1800 ওয়াট, মানে বিএমওডি 18 ইঞ্চি 1800 ওয়াট। আর যেটা আপনার সুইটনের 18 ইঞ্চি 1800 ওয়াট কিন্তু আমার কাছে বর্তমান নেই। তো এর যে মডেলটা হচ্ছে Q1 1800 প্রো, এটা হচ্ছে 1800 প্রো মডেলটা, বুঝতে পেরেছেন? 2000 ওয়াট স্পিকার নয় কিন্তু Q1, এটা 18 ইঞ্চি 1800 প্রো মডেলটা। আর এটা হচ্ছে আমার 18 ইঞ্চি 1800 ওয়াট। তো এই দুটো প্রোডাক্টের ডিফারেন্ট বলবো, আর দুটো সাউন্ড কোয়ালিটি মানে তিনটের সাউন্ড কোয়ালিটি বলবো, যে সুইটনের আর এর কম্পেয়ারে কি সাউন্ড এলো আমি সেটা বলবো। আর প্লাস প্রাইসটাও আমি আপনাদেরকে পরে বলবো। ঠিক আছে, আর প্রাইসের সাথে কি কি ডিফারেন্ট কোয়ালিটি আছে সেটাও আমি বলবো আপনাদেরকে। প্লাস আমি একটা আপনাদের কথা বলি যে 18 ইঞ্চি 1800 স্পিকারটা মার্কেটে আসতে আমার লেট কেন হলো। তাহলে আমি আপনাদেরকে বলে দিই, একটা স্পিকার যদি মার্কেটে বার করতে হয় না, তাহলে মিনিমাম আমার কমসে কম 5.5 থেকে 6 মাস লেগে যায়। 5.5 থেকে 6 মাস আমার সময় লেগে যায়। কারণ বলে দিই শুনুন, যখনই একটা মার্কেটে প্রথম প্রোডাক্ট নিয়ে আসতে হয় না, তখন কি হয় বলো দেখি। প্রথম তো আমাকে পুরো লট মাল তুলে তো হবে না, প্রথম আমাকে 4 পিসের স্যাম্পল আমাকে নিতে হবে। ম্যাগনেট বালাকে যখন আমি ডিফারেন্ট সাইজ বললাম যে 280 বাই 30 mm মোটা ম্যাগনেট প্লাস 4 পিস হবে আর এলএনটি দিয়ে টাইট হবে, যখন বললাম সে কিন্তু মানতে চাইছিল না, বললো কমসে কম 400 পিস অর্ডার দিতে হবে। আমি বললাম না, আমার 4 পিস ফার্স্ট লাগবে, তারপর 400 পিস কেন, 4000 পিস অর্ডার দিবে, সেটা নিয়ে আমার আপত্তি নেই। কারণ আমরা হচ্ছে ওনার রেগুলার কাস্টমার, তো চাইনা থেকে 4 পিস নেওয়াটা পসিবল ব্যাপার হয় না। তো তবুও তারপর আবার কিটওয়ালাকে বলতে হয়, পেছনে যে কিটটা লাগানো হয় তাকেও বলতে হয়, সেও না বলেছিল। তারপর রেগুলার কাস্টমার আছে বলে একসেপ্ট করে নিচ্ছি কথাটা। তো তারপরে মোটামুটি যখন এটাকে বার করলাম, তারপরে এটাকে রেডি করে স্পিকার ম্যানুফ্যাকচার করে আমাকে পাঠাতে হয়েছে আবার দিল্লিতে স্পেসিফিকেশন প্যারামিটার সবকিছু চেকিং করে তারপরে আমাকে মানে টোটাল ডিটেলটা আমাকে কবে কবে মেল করে দেয়, বা না হলে ওই স্পিকার যখন আমাকে রিটার্ন পাঠায় তার সাথে আমাকে ট্রান্সপোর্টে সেই পেপার আমাকে দিয়ে দেয়, বা তা না হলে আমাকে কি করে ডাইরেক্টলি প্রিন্টই পাঠিয়ে দেয় কোরিয়ার করে। বুঝতে পেরে গেছেন পুরো ডিটেলটা মেশিন থেকে বার করে। তো এবার কথা হচ্ছে কি, সেই জন্য টাইমটা একটু বেশি লেগে যায়। বুঝতে পেরেছেন, রেডি করে খালি আমি মার্কেটে দিয়ে দিই না বা চেকিং করে ছেড়ে দিই না, প্যারামিটারটাও বার করতে হয়। বুঝতে পেরেছেন, স্পেসিফিকেশনটাও বার করে তারপর আমাকে ছাড়তে হয় মার্কেটে, কারণ এখানে আমাদের সেরকম কোনো ডিটেল মেশিন নেই। তো এটা যে আমি বার করে দিয়েছিলাম অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছিল, সেটা হচ্ছে রথের আগে। তারপর রথ থেকে 12টা পর্যন্ত এটাকে পুরো প্যাদানো হয়েছে এই স্পিকারটাকে। ঠিক আছে, তারপর রেজাল্টটা আমি আপনাদেরকে দিতে পারছি। বুঝতে পেরেছেন, স্পিকার না পেঁদানো পর্যন্ত তার টোটালি ব্যাপারটা বুঝতে পারবেন না, খালি বার করে দিলে হয় না স্পিকার। তো এবার যাচ্ছি যেটা ডিফারেন্ট, Q1 এর স্পিকার আর আমার স্পিকারটা ম্যাগনেটের দুটোই কিন্তু সেম ডিজাইন। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিব। ঠিক আছে, দিলে আপনারা বুঝবেন, আমার কথাটাও শুনবেন আর প্লাস আমি কি দেখাচ্ছি সেটাও দেখবেন, দুটোকে ধ্যান দিবেন। ঠিক আছে, কারণ ক্যামেরা একটু ডিস্টেন্স দূর হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি স্পিকার দুটোকে পাল্টি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন, এটা হচ্ছে Q1 এর মডেলটা দেখে নিন। মডেল নম্বর Q1 1800 প্রো, দেখতে পাচ্ছেন মডেলটা, অরেঞ্জ কালার বডি। বুঝতে পেরেছেন, আর এই মডেল নাম্বারটা ভালো করে দেখে নিন। ঠিক আছে, মডেল নাম্বার BM 18PT 1800 ওয়াট সাফ। বুঝতে পেরেছেন, আর প্লাস এখানে ম্যাগনেট সাইজ দেওয়া রয়েছে, দেখুন 280 বাই 30 Y35 গ্রেড ম্যাগনেট। ভয়েস কয়েল দেখে নেন 5.3 130 mm ভয়েস কয়েল দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এদিকে BM অডিও প্রফেশনাল লাউড স্পিকার, এটা মেনশন করে দিয়েছি, এটা আমার নামের ব্র্যান্ড। ঠিক আছে, আর বাকি এই যে আসি Q1 এর এই স্পিকারটা, এটা কিন্তু অরিজিনাল পেপারকন Q1 এর নয়। বুঝতে পারলেন, এটা আমার কাছে এসছে রিকন কিট করার জন্য। বুঝতে পারলেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, জাস্ট ডাস্ট ক্যাপ সিল করতে বাকি আছে, কিন্তু ডাস্ট ক্যাপ যে সিল করবো না, আমারই এই ডাস্ট ক্যাপ দিব। কিছু কিছু লোক বলবে যে দাদা তোমার ডাস্ট ক্যাপ নামটা কেন দিবে, তোমার নাম প্রচার করার জন্য, কিন্তু নয় ভাই, মজবুরি আমাকে দিতে হবে। কারণ দেখুন, আমার ডাস্ট ক্যাপে সব ডাস্ট ক্যাপের নাম ছাপানো আছে, দেখুন সব ডাস্ট ক্যাপে, একটাও আমার খালি ডাস্ট ক্যাপ নেই। এই দেখুন, Q1 এর এই যে ডাস্ট ক্যাপটা যদি লাগাই তাহলে কিন্তু ফেটে যাবে, দেখেছেন নষ্ট হয়ে গেছে ডাস্ট ক্যাপটা, ফেটে যাবে। তো সেজন্য মজবুরি আমাকে আমার এই ডাস্ট ক্যাপ লাগাতে হবে, কিছু করার নেই।
এবার আসি স্পিকার সাইডে, দেখতে পাচ্ছেন Q1 এর স্পিকার কি অবস্থা, কিছু নেই, জাস্ট এর রিকন কিট চেঞ্জ করার জন্য আমার কাছে এসছে। এই স্পিকারে শুধু ম্যাগনেটটা আর বডিটা থাকবে, বাকি সব চেঞ্জ হয়ে যাবে। তো সেইভাবে আমি চেঞ্জ কিভাবে করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন পেপার সব কিভাবে বসিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিন, ঠিক আছে। খালি জাস্ট টুপিটা সিল করব, টুপিটা দিয়ে সিল করবো। এখানে টুপিটা দাও, এটা দিব না, এটা তো Q1 এর ফেটে গেছে, জাস্ট আমার টুপিটা এখানে দিব, দিয়ে সিল করবো, বুঝতে পেরে গেছেন। তো এটাকে মেশিন সিল করতে হবে। আর কাজ কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, ভালো করে দেখে নিন কাজ কিভাবে হয়েছে। পুরো একদম অরিজিনাল যেভাবে ওনার ছিল ঠিক সেইভাবে কাজ করতে হয়েছে, দেখে নিন ভালো করে। আর হাই কোয়ালিটি পুরো একদম নন প্রেস গ্লাস ফাইবার পেপার দিয়েছি একদম, দেখছেন, ভালো করে দেখে নিন। এই স্পিকারটার অবস্থা কি হয়ে গেছিল, এখান থেকে পেপার পুরো ফেটে বেরিয়ে এসেছিল Q1 এর, পেপার ফেটে কয়েল পুরো ভেঙে কয়েল উড়ে নিয়ে এসেছিল। তারপরে আমি এই স্পিকারটাকে নতুন ভাবে রিকন কিট চেঞ্জ করেছি। ফটোতে দেখতে পাচ্ছেন যে স্পিকার কিভাবে খুলে কাজ হয়েছে, এটাকে বুঝতে পেরেছেন। যত্ন সহকারে এখানে কাজ করে দিয়েছি। প্লাস আমার স্পিকারটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দিলে বুঝতে পারবেন। এখানে দেখুন আমারও সেই ডবল সিলিকন স্পাইডার, কাজটা দেখে নিন ভালো করে, বুঝতে পারবেন, ভালো করে দেখে নিন। এই যে দেখুন, আর লিড লাইনের কোয়ালিটিটা দেখে নিন, দিলে বুঝতে পারবেন। দেখুন লিড লাইনের কোয়ালিটিটা দেখুন, বুঝতে পেরে গেছেন, ভালো করে দেখে নিন। দুটো স্পিকার দেখে নিন। প্লাস পয়েন্ট আর একটা, এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেটা রাবার রিং, এটা দেখুন ডাউন সাইড, আর এটা দেখুন হাইট আছে। এটার ফায়দা কি এটার, আর এটার একটা ফায়দা কেন নেই এটার? যখন স্পিকার উল্টে লাগানো হবে পপ বেসে, তখন কি হবে, যখন টাইট মারবে না তখন এইটা কেবিনেটে লেগে যাবে। জার্কিং যখন হবে না রোড শো করার সময়, মাল যখন রিক্সায় বাঁধা থাকবে, তখন এটা যদি কেবিনেটে লেগে যায় বডিটা ঝাড়ঝাড় করে আওয়াজ আসবে আর হলবে। আর এটা হলে কি হবে, এর উপর পুরো বসে থাকবে চিপকে পুরো একদম, এটা হাইটওয়ালা আছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, এটা মনে রাখবেন, বুঝতে পেরে গেছেন। আর দুটোরই ম্যাগনেট 30 mm, এটাও 30 mm মোটা, এটাও 30 mm মোটা, কোনোটাই সরু নয়। এটাও 4 পিস, এটাও 4 পিস, বুঝতে পেরে দেখে নিন। এটাও 4 পিস, এটাও 4 পিস ম্যাগনেট, দুটোই কিন্তু ব্ল্যাক শাইনিং উপরে ম্যাগনেট কোয়ালিটি সেম, ঠিক আছে। বাস্কেটও রাউন্ড, খালি জাস্ট এটা কালো, এটা অরেঞ্জ। ভয়েস কয়েল তিনটেই কিন্তু সেম, এটাও ভয়েস কয়েল সেম, Q1 এরও ভয়েস কয়েল সেম, প্লাস আপনার সুইটনেরও ভয়েস কয়েল সেম। 130 mm ভয়েস কয়েল লাগে তিনটে স্পিকারে। প্লাস সুইটনের 2-3টা ফল্ট আছে, কি, এক তো ম্যাগনেট ফাটার কমপ্লেন্ট আছে, প্লাস সুইটনের কোনো ম্যাগনেটে এলিঙ্কি করা নেই, প্লাস সুইটনের 1 পিস ম্যাগনেট, আমাদের যেরকম এটা 4 পিস ম্যাগনেট আছে না, দেখুন কাটা ম্যাগনেট বা আমাদের কাটা ম্যাগনেট, কিন্তু সুইটনে কিন্তু কাটা ম্যাগনেট নয়, সুইটনে 1 পিস কিন্তু ম্যাগনেট দেওয়া আছে, বুঝলেন। এটা কিন্তু একটা মানে ডাউন পয়েন্ট, প্লাস পয়েন্ট নয়, বুঝতে পেরে গেছেন। তো মাইনাস পয়েন্ট সুইটনে পেয়ে গেল, ঠিক আছে। সুইটনে অনেক কিছুই মাইনাস পয়েন্ট যাই হোক আছে, তো সেটা আমি কিছু বলতে চাইছি না। আমরা এবার কথা হচ্ছে যে আমি সবসময় কোম্পানি স্পিকার ডিফারেন্ট আমি কেন নিয়ে আসি বা ভিডিও কেন নিয়ে আসি বারবার, কারণ কথা হচ্ছে আপনাদের পয়সা আপনাদেরকে আমাকে বুঝাতে লাগে যে এই জিনিসের এই কোয়ালিটি, এই জিনিসটার এই কোয়ালিটি, দুটো ডিফারেন্ট আমি দেখানোর চেষ্টা করি। তার মানে এটা নয় যে আমি খারাপ বলছি, যে যার কোম্পানি সে তার জায়গায় ঠিক আছে, বুঝতে পেরে গেছেন। এইখানে ছোট্ট কথা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই যে Q1 এর একটা স্পিকার আছে না, এই 18 ইঞ্চি 1500 ওয়াট, দেখুন 5 ইঞ্চি ভয়েস কয়েল দিচ্ছে, 5 ইঞ্চি ভয়েস কয়েল, 18 ইঞ্চি 1500 ওয়াট। সেই 5 ইঞ্চি ভয়েস কয়েল অডিওটনে দেখবেন 2000 ওয়াট প্রোভাইড করাচ্ছে, লিখছে কিন্তু 2000 ওয়াট, কিন্তু অডিওটন ইম্পোর্টেড কোম্পানি, আর Q1 কিন্তু ইন্ডিয়ান কোম্পানি, বুঝতে পেরে গেছেন। আর অডিওটনে দেখবেন স্পিকার যে আছে না, প্রথম কি থাকে, এই যে দেখুন আমি বলে দিচ্ছি, প্রথম একটা নিচে স্পাইডার থাকে, তার উপর একটা রিং থাকে, আপনার অ্যালুমিনিয়াম রিং থাকে, তার উপর আবার স্পাইডার, তারপরে পেপারগন চিপকানো থাকে। কিন্তু আমাদের স্পিকার দেখুন একটা স্পাইডার দেওয়া রয়েছে, Q1 এর বলো, আমার বলো বা সুইটনের বলো, একটা স্পাইডার দেওয়া রয়েছে, দেখুন একটা স্পাইডার দেওয়া রয়েছে, তার উপর পেপারগন। কারণ আমাদের স্পিকারটা দেখবেন ডিপ জিনিসটা একটু বেশি পাবেন, ডেপ মানে স্পিকারটা একটু গহিরা বেশি পাবেন। আর ওদের স্পিকারটা দেখবেন একটু চাথাল টাইপ পাবেন, বেশি ডিপ পাবেন না। তার জন্য আমাদের স্পিকার ডিপ হওয়ার জন্য কি হবে, ব্যাস যেরকম গম্ভীরতা হবে আর রেঞ্জ সেরকম স্পিকার আপনি দেখতে পেয়ে ব্যাসটাকে রেঞ্জ ছুটবে। আর ওদের স্পিকার কি হবে, যেটা অডিওটন স্পিকার কি হবে, মানে ডিপ সেকশনটা কম বলে দুটো স্পাইডারের জন্য কি হবে, স্পিকারের ওয়েট কম দেখতে পাবেন, ঠিক আছে, কিন্তু ব্যাসটা মেলা টাইপ দেখতে পাবেন, বুঝতে পেরেছেন। তার জন্য আপনাকে কম্পেয়ার করতে হলে স্পিকারের প্যারামিটারটা আপনাকে দেখতে হবে, যে এই স্পিকারটা মাঝখানে রিং দিয়ে দুটো স্পাইডার ডিভাইডেড করা আছে নাকি একটা স্পাইডার পুরো কমপ্লিট করা আছে। স্পিকারের ডিপ সেকশন আপনাকে চেক করতে হবে, এই জিনিসগুলো কেউ বুঝে না। বড় বড় কেবিনেট সেন্টার স্পিকার চেক করছে অডিওটন ভার্সেস Q1, BM অডিও ভার্সেস সুইটন, এইসব চেক করছে, কিন্তু তাদের না এক ফোঁটাও মাথায় এক ফোঁটাও এডুকেশন নেই। কোন ইউটিউব চ্যানেল দেখেছেন যে স্পিকার দাদা কম্পেয়ার তো করছি, হ্যাঁ, কিন্তু দুটো স্পিকার প্যারামিটার আলাদা। একবার কোনোদিন কোন ইউটিউবার আপনাদেরকে বলেছে স্পিকার কম্পেয়ার করার সময়? কোনোদিন বলেনি। আমি আপনাকে বলছি
স্পিকার চেক করতে হলে সবসময় স্পিকারের প্যারামিটারটা দেখতে হয়। প্যারামিটার কি করে দেখবেন না, এর হচ্ছে বা এই যে Q1 বা সুইটন যে কোনো স্পিকার, তার স্পাইডার কটা, তার ভয়েস কয়েল কটা, তার পেপার কোন কত থিকনেস, সেম টু সেম হবে, তারপরে গিয়ে কম্পেয়ার করবেন, তার আগে নয়। বুঝতে পেরে গেছেন? লোক অডিওটন কম্পেয়ার করছে, অডিওটন যে 2500 ওয়াট আপনি জানেন, 2500 ওয়াট এইরকম মোটা ম্যাগনেট দেওয়া আছে 30 mm। আর Q1 এর যে সাবসি এরকম দেখো অরেঞ্জ কালারের বডি, সাবসি 2000 ওয়াট, তার দেখবেন 25 mm ম্যাগনেট মোটা। ডেফিনেটলি কার মোটা হলো ম্যাগনেট? অডিওটনে মোটা হলো, কারণ অডিওটন দিচ্ছে 30 mm, আর Q1 এ যে 18 ইঞ্চি 1800 সাবসি যে সে দিচ্ছে 25 mm ম্যাগনেট মোটা। কিন্তু হ্যাঁ, অডিওটন ব্যাসের ক্ষেত্রে কেন মার খাচ্ছে বলুন তো? অডিওটন দিচ্ছে 6 ইঞ্চি কয়েলে দুটো স্পাইডার, প্রথমে একটা স্পাইডার, তারপরে রিং, তার উপরে একটা স্পাইডার। কিন্তু Q1 কি করছে বাবু, একটা স্পাইডার উপর তারপর পেপার লাগিয়ে দিয়েছে। তার জন্য Q1 এর কি হচ্ছে, ডিপটা বেশি হয়ে যাচ্ছে, স্পিকার ডিপ সেকশন বেশি হয়ে যাচ্ছে, তার জন্য বেসটা গম্ভীরতা হয়ে যাচ্ছে। কিন্তু কয়েল দুজনের কিন্তু 6 ইঞ্চি কয়েল। বুঝতে পারছেন? ম্যাগনেট সাইজ কিন্তু ম্যাগনেটের যে গোলা সাইজটা কিন্তু এক, কিন্তু অডিওটনে মোটা ম্যাগনেট দেওয়ার পরেও কিন্তু অডিওটন বেসে মার খাচ্ছে। কেন বলুন দেখি? অডিওটনের ডিপটা কম। বুঝতে পেরেছেন? প্লাস অডিওটন ডবল রোল আর Q1 এরও ডবল রোল। বুঝতে পেরে গেছেন? কিন্তু অডিওটন মোটা রোল, Q1 এর একটু সরু রোল হলে কি হবে, ডবল হলে কি হবে, মার খাচ্ছে সেই ডিপটা কমের জন্য অডিওটন। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে চাইছে না। অডিওটনকে কেউ বলতে পারছে যে দাদা আপনার কোম্পানি একটা কাজ করুন, Q1 এর মতন স্পিকার বার করুন? কারণ নয়, অডিওটন অনেক বড় পুরনো কোম্পানি প্লাস ইম্পোর্টেড কোম্পানি বলে বলতে পারছে না, তাই তো? কাছে থাকলে বিশাল অডিওটনের পেছনে পড়ে যেত, তুমি Q1 এর মতন করো, Q1 এর মতন করো। বুঝতে পেরে গেছেন? কিন্তু অডিওটনের যে একটা কোয়ালিটি বা আমাদের এই ম্যাগনেটের কোয়ালিটি ইন্ডিয়ান ব্র্যান্ড দিতে পারবে না ভাই, বলে দিচ্ছি। আমাদের ম্যাগনেট যে কোয়ালিটি ইউজ করা হয় না, খুব বেটার ইউজ করা হয়, বিশেষ করে বড় ম্যাগনেট দিক থেকে। বুঝছেন? বড় ম্যাগনেট দিক থেকে আমরা প্রচুর হাই কোয়ালিটি ম্যাগনেট ইউজ করি। আমি কেন বা অডিওটন বা এটি আমরা তিনজন প্রচুর হাই কোয়ালিটি ইউজ করি। সেইটা নিয়ে অনেক আলোচনাও হয়েছিল যে BM অডিও নতুন নতুন মার্কেটে এখন আসছে, তবু এত মেঙ্গা কিট ইউজ করছে, এত মেঙ্গা ম্যাগনেট ইউজ করছে। সেটা নিয়ে অনেক লোক অনেক কথা বলেছিল, কোম্পানিওয়ালারাও, যে নাম করতে পারবে কি পারবে না। তবু আমি বললাম না ভাই, যে কোয়ালিটি বুঝে সে বাই করবে, প্রোডাক্ট পারচেস করবে। তো এই হচ্ছে দুটো আমি ডিফারেন্ট আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবকিছু? এবার অর্ডার দিতে হলে মডেল নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মডেল নাম্বারটা দেখে আপনারা অর্ডার করবেন, ঠিক আছে? আর এটা সরস্বতী পুজোর মানে আগে আমি এটাকে বার করেছিলাম, ঠিক আছে? সরস্বতী পুজোর আগে আমি বার করেছিলাম। এই মালটা আমাকে বললাম আপনাকে সবকিছু, যে প্যারামিটার আমাকে বাইরে পাঠাতে হয়, দিল্লি পাঠাতে, ওখান থেকে প্যারামিটার আমাকে পাঠাই, তারপরে গিয়ে আমি মার্কেটে এই স্পিকারটাকে দিই, আমাদের এখানকার লোকাল সেটআপকে পেঁদায় ভালো করে, তারপরে গিয়ে রেজাল্টটা আমি বুঝতে পারি যে স্পিকার কতটা সহ্য করতে পারে, কত কি ক্ষমতা আছে, তারপরে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসে দেখে নিই। বাকি নেক্সট আসি প্রাইস। এর যে প্রাইস আপনি দেখতে পেয়ে যাবেন, সুইটন এমনি জানেন যে 18 থেকে উপরে আপনি রেটটা আপনি বর্তমান ডিলাররা সেল করছে 18 প্লাসে। আমি যে প্রাইসে সেল করছি এটা হচ্ছে 15,000 টাকা করে পিস, পার পিস 15,000, 15,000, মানে পেয়ার আপনি 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন স্পিকার, ঠিক আছে? পার স্পিকারে 3-4 টাকা সেভ পাচ্ছেন, ঠিক আছে? পার স্পিকারে প্লাস ডিফারেন্ট তো দেখিয়েছি, Q1 এর আমার কাছাকাছি সেম কোয়ালিটি, কোনো ডিফারেন্ট নয়, আলাদা নয়। প্লাস আরেকটা কথা আছে যে এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি বলে দিই, এটা যতটা ওয়েট দেখতে পাবেন ততটা স্ট্রোক দেখতে পাবেন। বুঝতে পারছেন? সুইটন বা Q1 এর থেকে আমি আপনাদেরকে বলে দিই, যতটা এর ওয়েট হবে ততটা আওয়াজ ছাঁট হবে তাদের থেকে বেশি। বুঝতে পারেন? আর আওয়াজটা ভালোভাবে গায়ে একটু লাগবেও। বুঝতে পারেন? মানে স্ট্রোক ভাব, যতটা ওয়েট ভাব ততটা স্ট্রোক ভাবও পাবেন এর মধ্যে, কারণ সেইভাবে এর পেপার কোয়ালিটি ইউজ করা হয়েছে। বুঝতে পেরে গেছেন? প্যারামিটার আমাকে দিল্লি থেকে পাঠিয়েছে, সেই জন্য সেই প্যারামিটার হিসাবে আমি বলছি। আর প্লাস কম্পেয়ার করে ক্যাবিনেটও লাগিয়েও দেখা হয়ে গেছে, রেজাল্ট আমি বলেছি। প্লাস কাস্টমারও যে নিয়েছিল উনিও রেজাল্ট আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও, ঠিক আছে? আরেকবার স্পিকার আমি পাল্টি করে দুটোকে দেখিয়ে দিচ্ছি, দিলে আপনার দেখতে সুবিধা হবে। কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, হ্যাঁ? তো দেখে নিন, ঠিক আছে? দুটোকে দেখে নিন ভালো করে। 18 ইঞ্চি 1800 প্রো, 18 ইঞ্চি 1800 ওয়াট সফট, ঠিক আছে? দুটোর ম্যাগনেট সাইজ একই, 280/30, সবকিছু সেম আছে, বাস্কেটও রাউন্ড, সবকিছু সেম, দুটো ইম্পোর্টেড বাস্কেট। আর এইটা দেখাতে পারলাম কারণ আমার কাছে এটা রিপেয়ারিং এর জন্য এসেছিল, রিকন কিট চেঞ্জের জন্য এসেছিল, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা। কারোর অর্ডার দিতে হলে মডেল নাম্বারটা এখানে মনে রাখবেন, ঠিক আছে? আর রেটও আমি বলে দিচ্ছি যে আজকের ডেটটা মনে রাখবেন, ঠিক আছে? 23 জুলাই 2024, আজকে 23 তারিখ জুলাই 2024, এই রেটে মানে এই ডেটে আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? যদি কারো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো